বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংহাম অভিনেতা অজয় দেবগনের হাত ধরে পরিচালক রোহিত শেট্টি এই কপ ইউনিভার্স শুরু করেন। 2011 সালে মুভি প্রায় সিংহাম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সিংহাম বক্স অফিসে সাফল্যের পর 2014 সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি সিংহাম রিটার্নস। ওই দুই ছবির সাফল্যের পর সিম্বা সূর্যবংশীর মাধ্যমে কপ ইউনিভার্সকে আরো এগিয়েছে রোহিত। এবার 10 বছর পর মুক্তি পেতে চলেছে সিংহাম 3। শোনা যাচ্ছে দাবাং ছবিতে সালমান অভিনীত চুলবুল প্যান্ট চরিত্র হাজির হবে সিংহাম এগেন এ, কিন্তু এ প্রসঙ্গে রোহিত শেট্টি থেকে শুরু করে সালমান খান 2 শব্দটি উচ্চারণ করেননি। সম্প্রতি সিংহাম এগেন ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে এ ছবিতে অতি অবশ্যই হাজির হবে চুলবুল প্যান্ট, কারণ সালমান নাকি নিজেও বেশ ইচ্ছুক এই কপ ইউনিভার্স পা রাখতে। বেশ কয়েক বছর আগেই প্রকাশ্যে রোহিত শেট্টির অনুরোধ তিনি কথা দিয়েছিলেন বলিউডের এই পুলিশ ব্ল্যাকখণ্ডে চুলবুল রূপে হাজির হবেন তিনি। জনপ্রিয় এক রিয়েলিটি শোর মঞ্চে দাঁড়িয়ে প্রসঙ্গে রোহিতের উদ্দেশ্যে বলে উঠেছিলেন, আমি যদি একবার কোনো ব্যাপারে কথা দিয়ে ফেলি তাহলে সেটা পূরণ করি। জানা গেছে আগামী 2-3 দিনের মধ্যে সিংহাম এগেন এ নিজের অংশে শুটিং শুরু করবেন সালমান। আগামী 1 নভেম্বর মুভির অপেক্ষায় থাকা সিনেমাটি অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। অনেকদিন ধরে সালমান খানকে বড় পর্দায় দেখা মিলছে না। এবার সালমান খানের ভক্তরা অতি শীঘ্রই দেখতে চান তার ভক্তরা। সিংহাম 3 নিয়ে হাজির হবেন সালমান খান এবং এই মুভিতে দেখা যাবে বেশ বড় তারকাদেরকে এবং এই মুভিটি দেখার জন্য ওদের আগ্রহে মুখিয়ে আছেন দর্শকরা। কবে আসবে সিংহাম 3? এদিকে সিংহাম 3 1 নভেম্বর মুক্তির অপেক্ষায় আছেন এই মুভিটি। দর্শকরা ওদের আগ্রহে বসে আছেন এই মুভিটি দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।